নমস্কার, শুভ সকাল। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার ছোট ছেলের জন্মদিন, ওই জন্য ভাবছি একটু জিরে রাইস করব আর খাসির মাংস কষা কষা করব। এখানে প্রায় 1 কিলোর বেশি বাসমতি চাল আছে আর 1.5 কিলো খাসির মাংস। এটা একটু কষা কষা করে রান্না করব খাসির মাংসটা, আর জিরে রাইস করব। তো প্রথমে চালটা একটু ধুয়ে ভিজিয়ে রাখি। বাসমতি চাল হালকা হাতে ধুয়ে নেবো, বেশি জোরে জোরে ধোবো না, তাহলে ভেঙে যাবে চালগুলো। আমিও পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এরকম হালকা হাতে চালটা ভালো করে ধুয়ে নেব। চাল ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চালের মধ্যে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো মিনিট 10-15। এবার এই ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে চালটা ধরে রাখবো। কাকিমা সবকিছু গুছাতে গুছাতে ততক্ষণে আমি মশলাগুলো বেটে নিই। প্রথমেই আদা বেটে নেব। এই মশলাগুলো বেটে খাসির মাংসটা মাখিয়ে রাখলে তাহলে খাসির মাংসের কষাটা খুব সুন্দর লাগবে খেতে। আদা রসুন বাটতে বেশি টাইম লাগে না, একবার করে বাটলেই বাটা হয়ে যায়। চালটা ভিজতে একটু টাইম লাগবে, ততক্ষণ দইটা একটু ফাটিয়ে নিই। 100 গ্রাম দই নিয়েছি। আদা রসুনটা বেটে নিয়েছি, এবার শুকনো লঙ্কা আর গোলমরিচটা বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, এবার মাংসটা ম্যারিনেট করে নেবো। প্রথমে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, এবার দেবো শুকনো লঙ্কা গোলমরিচ একসঙ্গে বাটা, হলুদ, লবণ 1 চামচ। এবার দই দিয়ে দেবো। কাকিমা বলো। তুমি মাংসটা আমার কাছে দাও, আমি মাখাই। তুমি উনুনটা ধরে জিরে রাইসটা করে নাও। তাহলে তো আমার ভালোই হয়, তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ। তাহলে নাও মাখাবো, তাহলে দাও। কষা কষা খাসির মাংসের জন্য মাংসটা মশলা দিয়ে ভালো করে মাখানোটাই হচ্ছে আসল। যত ভালো করে মাখাবো তত বেশি ভালো লাগবে খেতে। চালটা খুব সুন্দর ভিজেছে, এবার জল ঝরিয়ে নেব। খাসির মাংস তো ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো খানিকক্ষণ। যা সুন্দর ভাই মাখানো হয়েছে মাংসটা, দারুণ সুন্দর একটা সেন্ট উঠছে। জিরে রাইস রান্না করার জন্য উনুন ধরিয়ে নিয়েছি। প্রথমে কড়াইতে দিয়ে দেবো ঘি। ঘি ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো জিরে। আর জিরে রাইস রান্না করার জন্য প্রচুর জিরে লাগে, যেন চালের উপরে জিরেটা ভাসে। তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। সবকিছু ভালো করে ভেজে নিয়েছি। এবার চাল দিয়ে দেবো। এই খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে নেবো 2-3 মিনিট মতন। আমি ঘি দিয়ে করলাম, তেল দিয়েও করা যায় জিরে রাইসটা। ঘি দিয়েই বেশি ভালো লাগে খেতে, তাই না? হ্যাঁ। সুন্দর একটা ঘিয়ের সেন্ট ওঠে, দারুণ লাগে খেতে। চালের উপরে জিরেগুলো কত সুন্দর লাগছে দেখতে, না লক্ষ্মী? হ্যাঁ, ওই জন্য তো নাম হলো জিরা রাইস। হ্যাঁ। 2-3 মিনিট চাল একটু ভালো করে নেড়ে নিলাম কড়াইতে দিয়ে। এবার জল দিয়ে দেবো। তার আগে কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা চেরা। পরিমাণ মতন জল দেবো, যেন জলটা শুকিয়ে যায় নিরাশা ভাতের মতন। একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবারে এই গামলাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর হালকা আছে জাল দেবো। হালকা আছে মিনিট 10 জাল দিচ্ছি। এবার গামলাটা তুলে দেখি কেমন হয়েছে। এবার নাড়াচাড়া দিই, এই জলটা লেগে যাবে। এই যে জলটুকু আছে ভাতের মধ্যে, এইটা এরকম হালকা আছে জাল দিয়ে শুকিয়ে নেবো, তাহলে আমার জিরে রাইস রান্না হয়ে যাবে। আবার এই গামলা দিয়ে ঢাকা দিয়ে দেবো। জিরে রাইস রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। নামিয়ে একটু ধরে রাখবো কড়াইতে, তাহলে আরো ঝরঝরা হয়ে যাবে। দারুণ সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে।
দারুণ সুন্দর সেন্ট তো বেরোবে, জিরে আছে তার সঙ্গে আবার ঘি, সেন্ট তো হবেই। জিরে রাইস রান্না করা একদম সহজ। কি সুন্দর ঝড় ধরেছে না? খুব সুন্দর হয়েছে বাবা। জিরে রাইস রান্না করা হয়ে গেছে, এবার করব মটন কষা। মটনটা তো ভালো করে ম্যারিনেট করে রেখেছিল লক্ষ্মী, আধ ঘন্টা হয়ে গেছে। এবার রান্না করে নেব। প্রথমে দিয়ে দেবো সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়েছি, ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ। খাসি মাংসতে একটু পেঁয়াজ বেশি লাগে, ওই জন্য একটু পেঁয়াজটা বেশি করে নিয়েছি। পেঁয়াজের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দেবো। পেঁয়াজ হালকা আছে ভাজবো, তাহলে ভাজাটা ভালো হবে। প্রায় লাল লাল হয়ে এসছে, আর একটু লাল হবে, তাহলেই ভাজা হয়ে যাবে। পেঁয়াজ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো টমেটো, কুচানো টমেটো। টমেটো দিয়ে একটু ভেজে নিয়েছি, এবার জিরে ধনে বাটা দিয়ে দেবো। পেঁয়াজ ভাজতে ভাজতে সুন্দর গলে গেছে, এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মিডিয়াম আছে মাংস ভালো করে কষিয়ে নেবো এবার। আর মাংসটা দেখুন কত সুন্দর তেল গড়েছে, দারুণ সুন্দর হয়েছে। এবার জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, হালকা পরিমাণে জল দেবো। আর দেবো না জল, এই জলটুকুতেই হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো, তো আস্তে আস্তে জল দেবো, এই জলে হয়ে যাবে। এবার এই ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো, এরকম আস্তে আস্তে জাল দেবো। প্রায় 15-20 মিনিট জাল দিছি, হালকা আছে। ঢাকনাটা তুলে দেখি কেমন হয়েছে। মাংস হয়ে গেছে তো বাবা। মাংস রান্না হয়ে গেছে, এবার 1 চামচ ঘি দিয়ে দেবো, আর একটু গরম মশলার গুঁড়ি। কত সুন্দর হয়েছে মাংস। মাংস রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কিসের যেন একটা সেন্ট, এই দেখো কিসের সেন্ট। পোলাও ভাত নাকি? জিরে রাইস। দেখো কত সুন্দর ঝরঝর হয়েছে, এই দেখো। যা সেন্ট পাইছে জীবনের প্রথম দেখতেছি, এটা কি রাইস আমি তো হেই বুঝতেছি না, আমার তো মাথায় ঢুকতেছে না যে কি এটা। বড়দাদার থালা তো বাড়ি। হ্যাঁ রাইস শুনছি, কিন্তু জিরা রাইস তো শুনি নাই। আজকে খাই দাও, জিরা রাইস শোনো না, এবার শোনো। আজকে আমার মা আমার জন্য স্পেশাল রান্না বান্না করছে, বুঝতে পারলে? একদম পুরো ঘি দিয়ে বানানো হয়েছে তো, ওই জন্য সেন্টটা মানে খুব সুন্দর আসছে। একটা ভাতের সাথে একটা ভাত লাগে নাই, সেই ব্যাপার। সুন্দর হয়েছে। আমাদের জন্মদিন উইশটা করলি না রে? আরে ভাই জন্মদিন যে তোর না কার আমি তো কিছু বুঝতেই পারলাম না। এই জায়গাটা দাও, ও একটু গ্রেভি দাও আমার খালি। কি সুন্দর হয়েছে। জিরা রাইসের সাথে মটন কষাটা বিখ্যাত। দোয়ারা দাদা মানে ভালোবাসা দিয়ে যে মায় বানাইছে, মানে পরানটা জুড়ে গেল আমার। টেস্ট মানে কি অসাধারণ টেস্ট হয়েছে। আরে ভাই আজকে সত্যি কথা কই, আমি আমার লাইভের জিরা রাইসটা আজকে প্রথম খাচ্ছি আমি, তো মানে এত ভালো হয়েছে। আর মটন কষাটার সম্বন্ধে তো কিছু বলারই নাই, এক কথায় ভাই অসাধারণ। মানে ভাই দুধের রান্নাই আজকে সেরা। বুঝলা বাবা, জিরা রাইসের সাথে খাসির মাংসের কষা কষা, মানে এর যে কম্বিনেশন, এর সাথে অন্য কিছু তুমি তুলনা করতে পারো না।
সুন্দর হয়েছে। কাকা মটন কষা আর জিরা রাইস খাইতে সেই লাগতেছে, মুখে থাকবে। এই লাগবে হালকা হালকা করে গ্রেভি দিয়ে মাখাইতে হবে আর খাইতে হবে। টুকটুক করে খাইতে হবে। এই যে নরম মাংস একদম হালকা আছে মাংসে, কাঁচা চাল দিয়ে হাত দিয়ে ছেড়ে যাচ্ছে যে। এত সুন্দর হয়েছে মাংসটা। একদম ভাই। আজকে ছোট ছেলের জন্মদিন, ওই জন্য শখ করে একটু রান্না করলাম জিরা রাইস আর মটন কষা। আপনারা সবাই আশীর্বাদ করবেন, ছেলেটা যেন দীর্ঘ আয়ু হয়, ভালো থাকে, সুস্থ থাকে। যুগ যুগ জিও। দুহাত ভরে আশীর্বাদ করলাম, আরো লম্বা আয়ু হোক, আরো লম্বা হও তুমি। সবাইটা দিয়ে নি নে। ওহো, আয়ুষ্মান বাবা। কাকা হালকা করে গ্রেভি দিয়ে মাখায়, তারপরে কি স্বাদ, সেই স্বাদ। ভালো লাগছে দাদা? হ্যাঁ তুমি রান্না ভালো তো হবেই। তাই না? হ্যাঁ আজ তুমি কথাবার্তা কবে না দাদা? আমি তাছাড়া আজকে একটু ফুর্তি করে রান্না করছি আমি, হ্যাঁ ছোট কাকার জন্মদিন, ওই জন্য একটু ফুর্তি করে রান্না করছি, ওই জন্য বেশি ভালো লাগছে নাকি? হ্যাঁ কষা না খাসি মাংস এত টেস্ট হয়েছে, কিন্তু আমরা তো আলু খাই বেশি, আজকে কিন্তু কোনো আলু ঢালু নাই। না, একদম পিওর খাসি টেস্ট পাওয়া যাচ্ছে না? দারুণ দারুণ। দাও বন্ধুরা। মজা, ভাই রে ভাই। চমৎকার। মাংসটা এত সুন্দর নরম হয়েছে আজকে, বাড়িতে একবার এইভাবে ট্রাই করতে হবে, তাহলেই বোঝা যাবে যে সত্যি না মিথ্যা। রান্নাটা মা একদম মনের মতো হয়েছে, বুঝলাম। মানে আমার একটু বলতে হবে, একটু জল থাকলে গ্রেভি দাও। মনের মতন হচ্ছে। রান্না তো এরকম হইতে হবে। দাও বাস, দাও মা রাইস দাও। এই রাইস না আনলে পরে মিক্স হয়ে যাবে, আজকে করে বেশি করে খেতে হবে। বাস বাস, আর দেবো না। এই যে ভাত, এই আমি নামও শুনি নাই আর কোনো খাইও নাই, রান্নাও সুন্দর হয়েছে, খাইও মন ভরে গেল। খাসি মাংসটা কেমন খাসি হয়েছে বলো? খাসি মাংসটা ভালো হয়েছে, ভাতটাও জিরা রাইস না কি কয়, এও দুর্দান্ত হয়েছে, বলা খুব সুন্দর। আজকে খাসির মাংসটা খাইয়া মানে এত সুন্দর স্বাদ পাচ্ছি আমি, মানে আমি সত্যি কথা কই, আগে পরে অনেকদিন মাংস খাইছি, মানে আজকের মাংসের মধ্যে একটা আলাদা রকমের টেস্ট ভাই। ভাইয়ের জন্মদিন উপলক্ষে হোক আর যেই উপলক্ষে হোক, কিন্তু মাংসটা আজকে ভাই দুর্দান্ত হয়েছে। এত সুন্দর গা মাখা ঝোলটা হয়েছে, মানে এটা বলা যায় না। বাবা আর একটু গ্রেভি দেবো? না না, আমি আর নেবো না। মানে আমার তো পেট ভরে আছে, কিন্তু আমার মুখ ভরতেছে না। মানে আর কি কম হবে, আমি খালি খাইয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে মায়ের যে একদম ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করছে না, এইভাবে রান্না করে খাইলে পারে কিন্তু অবশ্যই মানে দারুণ টেস্ট লাগবে। কি মজা, তাই তো? একদম ভাই। আমাকে তো রেস্টুরেন্ট না, আমাকে হচ্ছে বাড়ির রান্না, একদম ঘরোয়া রান্না। তো এইভাবে ট্রাই করতেই হবে একবার, তাই তো? মানে যদি ট্রাই করা হয় বোঝা যাবে, মানে এত ভালো লাগবে, কনফিডেন্স দিয়ে করছি, এত ভালো লাগবে সত্যি কথা। মানে কই বুঝতাম না। আর এরকম যেন নিত্য নিত্য ভাই জন্মদিন হয় আর এইভাবে রান্নাটা যেন হয়, তাইলে পরে খাসির মাংসটা খাইয়ে আর কি মন ভরে যাবে। আমি তো ভাই একদম চারটে ফুটে পরিষ্কার করে খাইছি, মানে এত ভালো লাগছে আমার কাছে জিরা রাইসটা আর খাসির মাংসটা দিয়া, মানে সেটা বলে বোঝানো যাবে না। আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।